দাও না আব্বা। হ্যাঁ মাহুন লাগবে তো নামে দিতার মো আব্বা আমার কি দিবা না? দিতেছে। আমারে আরে পাগল হয়ে যায়। আমি বুঝি না একটা জিনিস, তোরা এত আইসা কিনলে করিস, হ্যাঁ এত বড় হইছস, তারপরে আমি নিজ হাতে খাওয়াই না দিলে খাইবার চাস না, কি এর লেগে কত একটা ছোট্ট ভুল হয়ে গেছে তোমার। কি আইলছা না, তোমার হাতে খাওয়ানোর যে মজা এটা তুমি জীবনে বুঝবা না। একটা অন্যরকম স্বাদ আছে আব্বা। স্বাদ আছে, আলু ভর্তার বাজি দিয়ে খাওয়াই কি যে স্বাদ আমি জানি না। আব্বা এই আলু ভাজি হুম, আর আলু ভর্তার মধ্যে যে স্বাদ আছে হুম। এটা মাছ গোস্তেও নাই, একদম মায়ের হাতের মতো স্বাদ। আব্বা ভাইজান কিন্তু একদম ঠিক কথা বলছে। তোমার হাতে একবেলা যদি ভাত না খায় আমার পেটটাই জানি কেন জানি ভরে না। হ্যাঁ ঠিক কথা কইছে। আমার বয়স হয়েছে না, কয়দিন আর বাঁচমু, হ্যাঁ নিজেকে দায়িত্বটা নিজের নে। আব্বা সব উল্টা পাল্টা কথা কইতেছ, হ্যাঁ? তুমি মইরা যাওয়ার কথা কইতেছো কে? সেই ছোট্টবেলায় মায়েরা হারাইছি, তারপর থেকে তুমি নিজেই আম করে বাপ, তুমি নিজেই আম করে মা। বাপ মায়ের আদর একসাথে দিয়ে তুমি আমাকে বড় করছো। আল্লাহর দোয়াই লাগে, খবরদার তুমি এরকম উল্টা পাল্টা কথা কইবা না। ও আব্বা এইসব কথা আর কোনোদিন যেন তোমার মুখ দিয়ে না বের হয়। আব্বা তুমি ছাড়া আমগো কে আছে বলো? এমন কথা কখনো বলবা না। মারে আমার বয়স হয়েছে তো। আব্বা আল্লাহর দোহাই, তুমি যদি আর একবার এই কথা কইছো আমি কিন্তু না খেয়ে যাবো ঘরে। না 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 বাবা, এই নে, নে, নে। আর কম না কোনো দিন এই কথা। মারে নে। আসসালামু আলাইকুম। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسطة وقنا عذاب القيامة إنك مجيب الدعوات. ইয়া আল্লাহ, ইয়া পাক পরওয়ারদিগার আল্লাহ, আপনার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আল্লাহ। আপনি আমাকে সোনার টুকরার মতো 3টি সন্তান দিয়েছেন মালিক। মালিক আমি যেন আমার সন্তানদের ভালোভাবে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে পারি, সেই তৌফিক আমাদের দিন মালিক। মালিক গো, তাদের মা নেই, আমি যেন তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি মালিক। মালিক গো, তারা যেন কোনোদিন কোনো কষ্ট না করে, তাদের যে চাহিদা আছে সব যেন আমি পূরণ করতে পারি মালিক। আপনি আমাকে দয়া করুন মালিক, আমাকে সেই তৌফিক দিন মালিক। মালিক গো, আমার সন্তানদের ছাড়া তো আমার কিচ্ছু নেই মালিক। আমার সন্তানদেরকে আপনি দয়া করুন মালিক।
তারা যেন লেখাপড়া করে ভালো ফলাফল করতে পারে এবং সমাজের মুখ উজ্জ্বল করতে পারে, সেই তৌফিক দিন মালিক। মালিক গো, আমি যেন তাদের সব সময় দেখা করতে, মালিক গো, আমি যেন সব সময় তাদেরকে আদর যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে সবসময় বুকে আগলায় রাখতে পারি, সেই তৌফিক দিন মালিক। তাদের মা নেই, মায়ের অভাবটা যেন আমি পূরণ করতে পারি, সেই তৌফিক দিন মালিক। মালিক আপনি দয়া করুন মালিক, আমার সন্তানদের আপনি দয়া করুন, আমি আর কিচ্ছু চাই না মালিক। اللهم إنك حب تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور برحمتك يا أرحم الراحمين وصلى الله على مولانا محمد أمنت بالحمد المجيد الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. আব্বা, 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 জি ভাইয়া। আব্বারা দেখছোস? আব্বার তো সকাল থেকে একবারও দেখি নাই আমি। তোর কাছে কোনো টাকা পয়সা দিয়ে গেছে? না, আব্বা তো আমার কাছে কোনো টাকা পয়সা রাখেনি ভাইজান। কেমনটা লাগে? কালকে রাতে যে বারবার কইলাম যে আজকে আমার সকালবেলা পরীক্ষার ফিসটা লাগবো, এমন বান্দার কোনো খোঁজ খবর নাই। আরে ভাইজান, টুম্পার লগে কি এত কথা বলতেছো? আব্বারে কালকে রাতে কয়েকশো বার কইছি যে আজকে সকালবেলা আমার পরীক্ষার ফিসটা লাগবো। বান্দা আমারও কোনো টাকা পয়সা দেওয়া যায় নাই, ওর হাতেও কোনো টাকা পয়সা দেওয়া যায় নাই, এমন বান্দার কোনো খোঁজ খবরও নাই। ভাইজান, আব্বা তো খেতে গেছে কাম করতো, আর আমারও তো কইছিল সঙ্গে যেতে, কিন্তু ভাইজান তখন না আমার শরীরটা বেশি ভালো লাগতেছিল না। এই কথাটা যখন আব্বারে কইলাম, তখন আব্বা কইতাছে আচ্ছা ঠিক আছে, তোর যখন শরীর বেশি ভালো লাগতেছে না তুই বাড়িতেই থাক, আর এখানে তো এত বেশি কাজ না, হালকা একটু কাজ, এটা আমি একাই করতে পারবো। এই কথা বললা আব্বা চলে গেছে। ভাইজান আমার কি মনে হয় জানো, পশ্চিম পাড়া আমাদের 2 কাঠা ক্ষেতটা আছে না, ওই দিক দিয়ে যদি তুমি যাও তাহলে আব্বারে পাই যাবা। আব্বা যে কি করে না, যাই হোক আমি যাইতেলে দেরি হয়ে যাইব। টুম্পা তুই একটু কাজ কর, আমার গলাটা প্রচুর ব্যথা করতেছে, একটু গরম পানি নিয়ে। সব সময় শুধু হুকুমদারি, আগে আমি কাজ শেষ করবো তারপরে দিচ্ছি তোমাকে। ওইটা তুই তোর কাজ কর, গরম পানি রাখাই তুই বলা। আব্বা, বাহ, তুমি এই জায়গায় কাম করতেছো? কি হয়েছে? রিল্যাক্সকে তুমি এই জায়গায়, আর আমি তোমার পুরা দুনিয়া খুঁজাইতেছি। আরে কি হয়েছে? এমন করছিলে মনে হইতেছে ডাহাইত পড়ছে। কি সমস্যা হেরে খুলে কবি তো নাকি? ওমা, তুমি ভুলে গেছো আমি যে তোমারে গতকাল রাইতে মনে করা দিলাম আজকে আমার কলেজে পরীক্ষার ফিস দিতে হইব। তুমি তো ফিস টিসের টাকা না দিয়ে চলে আইছো ক্ষেতের পারে কাম করতে। আল্লাহ, একদম ভুলে গেছে রে বাবা। কালকে রাইতে যখন তুই আমার কইলি টেহার কথা, আমি কিন্তু ব্যবস্থা করে রাখছিলাম, কিন্তু সকালবেলা দেখ ঘুমের তুই উঠে আয় পড়ছিস কামও, আর তো মনে নাই। এখন কি করি কত? বাহ, এখন আমার জিগাইতেছে আমি কি করব? আমার পরীক্ষা সাঙ্গে। হাই হাই হাই, এটা কত হইলো? পরীক্ষা সাঙ্গে গেছে। আব্বা, টাকা তুমি টেরে গুজার রেখে আমার লগে মস্করা করো? আরে বাবা রে, মস্করা করলাম একটু। আমার মনে আছে টেহার কথা, সকাল করে ঘুম থেকে উঠে আয় পড়ছি না, টেহাটা সাথে লইছে, আমি জানি তুই এদিক যাবি, বুঝছস? আচ্ছা ঠিক আছে, আমি যাই, দেরি হয়ে যাইতেছে। আচ্ছা যা, তাড়াতাড়ি যা। এই শোন, 100 টাকা বেশি আছে, আমি জানি তোর ফিরতে সন্ধ্যা হয়ে যাবে গা, দুপুরবেলা কিছু খাইয়া লইস। আচ্ছা ঠিক আছে, তুমিও খায় নিও। আল্লাহ জানে কপালে কি আছে। কি এতক্ষণে আসার সময় হয়েছে না? একটু বাজারে গেছিলাম, এই জন্য আর কি দেরি হয়ে গেছে। একটু বাজারে গেছিলাম, তো আমাকে এত সময় ধরে এখানে বসে রাখার কারণটা কি জানতে পারি? কারণ তো অবশ্যই আছে। চোখটা বন্ধ করো। পারবো না। করো না, এরম করতেছো কেন? একটা আসতে দেরি করে, এখন আবার নানান বাহানা, কত কিছু যে বলবে। বলবা না কিন্তু। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। খোলো। পাইলেন্স আমার জন্য, ওয়াও অনেক সুন্দর।
কিন্তু এটার দাম তো অনেক ভালো, অনেক বেশি। তুমি এত টাকা কোথায় পাইছো? হয়েছে কি, আব্বারে কইছি যে আমার পরীক্ষার ফিস লাগবো। আব্বা আমার টাকা দিচ্ছে, আর আমার কাছে নিজের জমানো কিছু টাকা ছিল, সব কিছু মিলা হয়ে গেছে। অনেক দিনের ইচ্ছা ছিল তোমার একটা পায়েল কিনে দিব। কাজটা না তুমি একদম ঠিক করো নাই। কেন? আমি শুনছি চাচি মারা যাওয়ার পর থেকে চাচা অনেক কষ্ট করে তোমাদের 3 ভাই বোনের মানুষ করছে, আর তুমি আমার জন্য একটা পায়েল আনবা তাই চাচার সাথে মিথ্যা কথা বলছো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। এই যে আমি কানে ধরে কইতাছি, আজকের পর থেকে আব্বার কাছ থেকে 1 টাকাও আমি মিথ্যা কথা কই দিব না। সত্যি? তোমার হাত ছুঁয়ে প্রমিস করতেছি, আজকের পর থেকে বাপের কাছ থেকে 1 টাকাও মিথ্যা কথা কই দিব না। কথাটা যাতে মনে থাকে। মনে থাকবো। এখন পড়ায় দিই। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আজকে এখন তাহলে উঠি, অনেক দেরি হয়ে গেছে, আব্বা বকা দিব। আরে মাত্র তো আইলাম, আরেকটু থাকো। আমার কি তোমার কাছে থাকতে ইচ্ছা হয় না? কিন্তু কি করব বলো, কলেজ শেষ হওয়ার পরে একটু দেরি হলেই বাবা নানান প্রশ্ন শুরু করে, সেগুলোর উত্তর তো দিতে হয়। এখন আসি, পরে দেখা হবে আবার। ঠিক আছে, চলো। শোনো রতন, আমার না তোমার লগে এভাবে প্রতিদিন লুকায় লুকায় আর দেখা করতে ইচ্ছা করতেছে না। তাহলে তুমিই বলো তোমার জন্য আমি কি করতে পারি। আর কি জানি বলছো, লুকায় লুকায় দেখা করতে পারবে না মানে? তোমার সাথে যদি আমি লুকায় লুকায় দেখা না করি তাহলে কিভাবে দেখা করব? আর তাছাড়া তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি আমাকে না দেখেও থাকতে পারবা, কিন্তু আমি তো থাকতে পারবো না। দেখো না, নিজের গ্রাম রাইখা তোমার গ্রাম আইসা তোমার সাথে ভালোবাসা করি। তাছাড়াও আমার হাত পা অনেক কাঁপে, যদি কোনোদিন ভাইজান অথবা আব্বা জানে তাহলে তো আমার একবারে মাইরেই ফেলাইব। আরে দেখ, পুরুষ মানুষ এত ভয় পাইলে চলে নাকি? তাহলে তোমার জন্য কি করতে পারি তুমিই বলো। চলো আমরা বিয়ে কইরা ফেলি। আরে না, এইটা তুমি কি বলো? আমার কি বিয়ে করার বয়স হয়েছে নাকি? আমার বড় ভাই মানে বাইজানে তো এখন বিয়ে শাদী করেন নাই, আমি বাইজানটা রাইকে কেমনি বিয়েটা করি? এটা সম্ভব না আমার দ্বারা। আমি এত কিছু জানি না, তুমি আমারে কও তুমি কি আমারে বিয়ে করবা নাকি করবা না। আরে তুমি এত উত্তেজিত হইতেছো কেন? বিয়ে যদি করতে হয় তাহলে আমি তোমাকেই করবো, কিন্তু ভাইজান বিয়ে করার পরে। ঠিক আছে, তাইলে আগে তুই তোর ভাইজানরে বিয়ে করা, তারপর আমার লগে প্রেম করতে আসিস। আরে রিয়া, কই জিতেছো? কথাটা শুনো। জাহান্নামের চৌরাস্তা যাইতেছি, তাতে তোর কি? বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বাবা, বল। এই নাও তোমার চা। বাবা, কয়দিন ধরে আফুর চলাফেরা বেশ ভালো দেখতেছি না। বলিস কি? ওই যে উত্তরপাড়ার নুরুমি আছে না, হ্যাঁ। ওর ছেলে মানিকের সাথে নাকি আফুর বেশ চলাফেরা। কি বলছ এসব? কে বলছে তোর এই কথা? ওই যে আমার 2টা বন্ধু আছে না, রাজু আর রকি, হ্যাঁ, ওরা নাকি দেখছে। বিষয়টা তো ঘাইটা দেখতে হয়। যদি সত্যি সত্যি হয় তাহলে এই ছোট লোকের বাচ্চারে একেবারে জানে মেরে ফেলামু। শোন, তুই মিলের দিকে নজর রাখিস, কোথায় যায়, কি করে, কার সাথে মেলামেশা করে, ঠিক আছে? তোমার মেয়ে চলে আসছে। কিরে মা, তোর আসতে এত দেরি হলো যে? তোর বান্ধবীরা তো কখন বাড়ি চলে আসছে। কই মা দেরি হইছে, আমি তো কলেজ ছুটি হওয়ার পরেই এসে বসছি। মা মিলি, তোকে আমার কিছু প্রশ্ন করার ছিল। হ্যাঁ বাবা বলো। তুই নাকি ইদানিং নুরু মিয়ার ছেলে মানিকের সাথে মেলামেশা করছিস, কথাটা কি সত্যি? আমি কেন মানিকের সাথে মিশতে যাব? যে বলছে তোমার সে একদম মিথ্যা কথা বলছে। মিথ্যা যেন মিথ্যাই থাকে, কখনো যেন সত্য না হয়। জামা, ঘরে যা। পারবিন, তোমার মেয়ে নিয়ে ঘরে যাও। চল ঘরে চল। তুই মিলের দিকে ভালোভাবে নজর রাখিস, কোথায় যায়, কি করে, কার সাথে মেলামেশা করে, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, ও নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমি একটু বাজারে যাই। আসুন, সন্ধ্যা হওয়ার আগে ফিরে আসিস। আচ্ছা, ও নিয়ে টেনশন করো না, আমি ঠিক আছে। তোরা বেটা আমার নোটসটা দিবি না? অনেক আছো? হ্যাঁ বাব, আও। ওই পরে ফোন দিতেছি। বাজান কি করতেছিলি? এই যা ভাই, একটু বন্ধুগুলোর কথা বলতেছিলাম। ও কি হইছে? আচ্ছা। না কিছু হয় নাই, তোর লগে একটু কথা বলেছিলাম। আমারও না আব্বা তোমার কিছু কথা কওয়ানোর আছে। তাইলে তোরটাই কো আগে শুনি। তুমি না কি জানি কইতে এসো, তুমি আগে কও। আর বেটা তোরটা আগে কহি না রই, তারপরে আমারটা কমু। কইতেছিলাম কি আব্বা, ওই আমি আমতামতা করতেছিস ক, আমি কি বাঘ নাকি ডরাস বেটা? আমি আব্বা ওই আমি একটা মাইয়ারে ভালোবাসি আব্বা। কি? না মানে বাসি না আব্বা, বাসি না। ব্যাক কল বললা, ভালোবাসিস ভালো কথা, কিন্তু মায়ের একেবারে রে বাজান। ওই আব্বা ওই যে নাসির চাচা আছে না, নাসির চাচার মাইয়া মিলি। নাসির মানে ওই চেয়ারম্যান নাসির যে, হব এর কথা কইতেছ? তুই আর মানুষ খুঁজে পাইলি না? দুনিয়াত কি আর মাইয়া নাই? হ্যাঁ, নাসিরের মাইয়ারে তুই ভালোবাসতে গেলি কি লিগা? তুই জানোস নাসির কতটুকু ভয়ঙ্কর? পারে না এমন কোনো কাজ নাই। তোরে বাবা মেরে বলাইব তোরে একবারে, এগুলি যদি নাসির জানতে পারে কি যে করবো তুই জানোস না বাবা। ওজন রে আব্বা, তুমি চিন্তা করতেছো কে? আমি মিলির অনেক ভালোবাসি আব্বা, মিলিও আমার অনেক ভালোবাসে। আমাকে দুইজনের ভালোবাসার শক্তির কাছে ওই নাসির চেয়ারম্যানের কোনো শক্তি পারবো না, সবার মানবো। তুমি চিন্তা করো না। বাবারে, অন্য কোনো মায়া যদি হইতো আমি একটু না করতাম না, কিন্তু নাসিরের মাইয়া তুই জানোস না বাবা, এই যে কত বড় শয়তান লম্পট ফাঁসি। বাবারে, তোর যদি কিছু হয়ে যায় আমরা বাঁচবি কেমনে বাবা? পারুম না আব্বা, আমি মিলেরে বলতে পারবো না আব্বা। কি কস? আব্বা আমি মিলের অনেক ভালোবাসি। তুমি না আমার ছোটবেলা থেকে শিক্ষা দিছো আব্বা, সত্যি সবার উপরে। আমি তো মিলিরে মন থেকে সত্যিকারের ভালোবাসছি। আমার কাছে তো শক্তি আছে, ভালোবাসার শক্তি, আমার বাপের দোয়া। আব্বা চিন্তা করো না। আচ্ছা তুমি এখন আমার তো তুমি কি কইতেছিলা কও? না পরে ঘুম না আমি, তুই অনেক ঘুমা, অনেক রাইতে হয়েছে, ঘুমা। কি ব্যাপার মিলি, এতক্ষণ লাগে তোমার আইতে? কোন থেকে এই জায়গা কয়ে রইছি আমি? কি করব বলো, বাবা বাড়িতে, বাবার সামনে দিয়ে কি করে আসি? তাছাড়া আমাদের মনে হয় আর দেখা করাই হবে না। বাবা আমাদেরকে নিয়ে সন্দেহ করছে। মাহিন তো আমার পিছন পিছনই ঘুরে সব সময়, কখন যেন এখানেও চলে আসে, সেই ভয়ে আছি। যাই হোক বাদ দাও, তুমি আমাকে কেন ডাকছো তা বলো। আমি আব্বারে আমাকে সম্পর্কের কথা বলে দিচ্ছি। সত্যি? চাচা কি বলছে? আব্বা অনেক ভয় পেইতেছে। আব্বা কইতেছে যে তোমার বাপে মানে চেয়ারম্যান চাচা আমাকে সম্পর্ক নাকি কোনোদিনও মাইনা নিব না। চাচা ঠিক কথাই বলছে, বাবা আমাদের সম্পর্ক কখনোই মানবে না। তাহলে এখন উপায়টা কি? আছে, উপায় একটা আছে। কি? চলুন আমরা পালাই যাই। কি কইতেছো তুমি এসব? তুমি কি পাগল হয়ে গেছো? আমরা দুইজন না হয় পালায় গেলাম, তারপরে তোমার বাপে কি করব? আমার বাপ, আমার ভাই বোন সবাই তো বাইরেই ফালাইবো। তাহলে এখন আমরা কি করব বলো আমারে? আমার তো ভালো লাগতেছে না এসব। আমারে একটু সময় দাও, আমি চিন্তা করে একটা ডিসিশন নিয়ে তোমারে জানাবো। যে ডিসিশন নিবা খুব তাড়াতাড়ি নিবা।
আমি না তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। আমিও তোমার অনেক ভালোবাসি মিলি, আমিও তোমার ছাড়া থাকতে পারব না। আমি তো কইলাম আমার একটু সময় দাও, আমি ডিসিশন নিয়ে তোমারে জানাবো। আমাদের মনে হয় এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, মাহিন যদি দেখে ফেলে প্রবলেম হবে। আমি বাড়িতে যাই। চলো আমি তোমার আগে দিতেছি। বাবা, বাবা, কই তুমি? কিরে, কি হয়েছে? এত টাকাটাকি করছিস কেন? কি হয়েছে? এই দাও, তোমার আদর মাইয়া কি করছে? পারভিন, এই তোমার আশকারা পেয়ে আজকে তোমার মেয়ে এত বার বাড়ছে। আমারে দুষ্টাছে কেন? আমি আবার কি করলাম? ভুইলা গেছো? সেই ছোটবেলা থেকে আদর করতে করতে মাইয়ারে মাথায় উঠাইছো, এখন সব দোষ আমার? বাবা, তুমি কি কিছু করবা? আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। এই তুই চুপ কর, আমি দেখতাছি। ওই যে তোমার মাইয়া আইতাছে। এই দাঁড়া! এসব কি? এই সব কিছু করার জন্য কি তোকে আমি কলেজে পাঠাই? কথা বলছিস না কেন? বাবা, আমি মানিককে ভালোবাসি। মিলি, ভালোবাসিস মানে? ওই ফকিন্নির পোলা আমার মেয়ের সাথে প্রেম ভালোবাসা করে না? তারা আমি তোর ভালোবাসা দেখাইতাছি। আগামী 15 দিনের মধ্যে আমি তোর বিয়ের ব্যবস্থা করছি। বাবা, তুমি আমাকে মারো, কাটো, আর যা ইচ্ছে করো, আমি মানিককে ভালোবাসি। আমি মানিককে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। আমার যদি বিয়ে করতে হয় আমি মানিককেই করব, অন্য কোনো ছেলেকে না। পারভিন, তুমি তোমার মেয়েরে সামলাও। আমার কথা যদি না শুনে তাহলে ওর কপালে কিন্তু শনি আছে, কথাটা মনে রাখো। যাও, ঘরে যাও। এত বড় মেয়ের গায়ে কেউ হাত তুলে? হ্যাঁ মারে। ও মা দাঁড়া, শুন আমার কথাটা শুন। এই, ওই ফকিন্নির পোলারে এখনই আমার কাছে ধরে নিয়ে আসবি। কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাকে সহ ইচ্ছে মতো মারবি। যা। আচ্ছা, আমি যাইতেছি, আর ওর ব্যবস্থা আমি করতেছি। হাই চল। মানিক, ওই মানিক, কই তুই? কিরে ভাই, তুই আমার নাম ধরে ডাকতেছিস কেন? আমি কি তোর ছোট নাকি রে? তুই আমার ছোট না বড় তাতে আমার বাল ছিঁড়া গেল। আমার বাপ্পে কইছে মানে তুই আমার সাথে যাবি। আচ্ছা, আমি তগলগে কেন যাবো? কেন যাবি ওইটা আমার বাপ্পে জানে। চল আমার লগে। তগলগে আমি কোথাও যাবো? তোরা কি আমার জোর কইরা নিয়ে যাবি? ওই বুঝছি, ওর সুজা কথায় কাম হইব না, দৌড়রে। মাহেন, এই এই ছাড়, আমার ছাড়। তোর বাইচান দিলে কই লই গেছে? কই লই যাচ্ছে? এই আমার ভাই, তোর ভাই। কি তোর? আব্বা, আব্বা, তার মানে পুরো বাইচানটা ধরে লয়ে গেছে আব্বা। কি? আব্বা, আব্বা দাঁড়াও, আমি যাইবো। বলছিটা আমার মেয়ের সাথে টাফালিং করস না? এই, মার ওরে, ইচ্ছে মতো মার। কোন অপরাধ আমার পোলারে মারছেন? আপনি কোন কি অপরাধ করছে? তোর পোলায় মাটিতে থেকে আসমানে হাত বাড়াইছে, আমার মেয়েরে ডিস্টার্ব করে। না না, এই কথা আমি বিশ্বাস করি না। আমার পোলারে সেই শিক্ষা আমি দেই নাই। বরঞ্চ কোন আপনার মাইয়া আর আমার পোলা দুইজনকে পছন্দ করে, ভালোবাসে। আমার কথা বিশ্বাস না হলে আপনার মায়ের ডাইকাই না জিজ্ঞেস করে দেখেন আমি কি সত্য কইতেছি না মিথ্যা কইতেছি।
যাও তোমার মেয়েকে নিয়ে আসো, যাও। এই শোন, তোর আমি যা কইছি, এখানে যদি উল্টাপাল্টা করস তাহলে মানিক আর মানির বাপের লাশ এখানে পড়বো। ফিস করে কি কন? মায়া তো এসে জিজ্ঞেস করে দেন। কিরে তুই কি মানিকরে ভালোবাসোস? না, আমি মানিককে ভালোবাসি না। মানিক ভাই আমারে ডিস্টার্ব করে। আমি কলেজে যাওয়ার পথে সব সময় আমার জ্বালায়। সেদিন তো আমার হাতটাই না ধরছিল জোর কইরা। মিলি মিলি তুমি কি কইতেছো? তুমি না আমার কথা দিছিল ছোট বাধায় আসুক তুই আমার ছেড়ে যাইব না, এমন এমন সামান্য বাপের ভয়ে মিথ্যা কথা কইতেছো। মিলি মিলি মিথ্যা কথা কই না মিলি। শুনছেন আমার মেয়ে কি কইছে? যাও, তুমি তোমার মেয়ের নিয়ে ঘরে যাও। শুনলি তো আমার মেয়ে কি বললো। এখন তুই বল আমি এখানে কি করতে পারি। চেয়ারম্যান সাহেব, আমার পোলারে আমি মাফ চাইতাছি। আমার পোলায় ভুল করছে, সেটা আমার শাস্তি দেন। কোনো সমস্যা না, আমার পোলারে চাইতে। তোর পোলার আমি ছাড়তে পারি এক শর্তে। যে কোনো শর্তে আমি রাজি। তোর গায়ের জামা খুলে আমার জুতা মুছে দিবি, আর সেই জুতা আমার পায়ে তুই পরিয়ে দিবি। না আব্বা, আব্বা তুমি এই জানোয়ারের কথা উঠবা না আব্বা। আব্বা তুমি এই জানোয়ারের পায়ে হাত দিবা না আব্বা। আব্বা তোমার সবার নষ্ট হয়ে যাবে আব্বা। আব্বা আমার যা করে করুক আব্বা, তুমি ওই জানোয়ারের পায়ে হাত দিবা না আব্বা। চুপ কর। তগো ভাই বোনের কোনোদিন আমি গায়ে ফুলের আচর পর্যন্ত লাগতে দেই না। সামনে করে আপনার শর্ত তো আমি রাখলাম, এখন আমার পোলার সাইডে দেন। এই ওকে ছেড়ে দে, তোরা ঘরে চলে আয়। বাবারে, বাবারে। জানোয়ারের বাচ্চারা ভাইয়ের জানটা মাইরা কি করছে আব্বা? ভাইজান কি হয়েছে ভাইজান? খুব ব্যথা করতেছে? ব্যথা করবো না? আমার পোলাটারে কেমনে মারছে জানোয়ারের বাচ্চা। আমার বলা সারা রাত শরীর করে আল্লাহ। আমি ওই সময় কইছিলাম মিলিরে বইলা যা, তুই আমার কথা তো শুনলি না। যদি আমার কথা শুনতি তাহলে আজকে এই অবস্থা দেখতে হইতো না আমার। ভাইজান আবার ঠিক কথাই কইছে, তুমি মিলে পুরো ভুলে যাও। দেখো না আজকে জানোয়ারের বাচ্চারা তোমার কেমনে বলছে। তাছাড়া তোমার আমার সামনে আব্বারও কত বড় অপমান করছে। ভাইজান আমাদের দোয়াই লাগে, তুমি মিলে পুরো ভুলে যাও। আর যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমরা কেমনে বাঁচবো ভাইজান, কেমনে বাঁচবো ভাইজান? ভাইজান তুমি মিলিয়া পুরো ভুলে যাও। তোমার এবারে মায়ের রক্ত করে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি না। বাজান রে, ভুলে যাও মিলিরে, বাজান ভুলে যাও। আব্বা আব্বা, আমি মিলিরে ভুলে যাবো। ও বাজান ভুলে যা। তুই আমার কথাতে ভুলে যাবি? কথাতে? আব্বা
আমি তোমার কথা হইতেছি। এমনি না, তুই আমার মাথায় হাত রেখো। আমি আমি তোমার শুয়ে কথা দিতেছি। বাবা রে। তা এতদিন পর কি বুঝে আমার কথা মনে পড়লো? আমার কি আমার ভালোবাসার মানুষটার কথা মনে পড়তে পারে না? আর মন চাইলে দেখা করতে পারি না? না, পারো না। এতটা দিন হইয়া গেল তুমি একটা বারের জন্য আমার কোনো খোঁজ খবর নাও নাই, আর এখন পিরিত উতলাই উঠছে, তাই না? ঢং। আরে তুমি হয়তো অনেক কিছু জানো না। আমাদের ফ্যামিলির উপর এই কয়েকটা দিন যা একটা ঝড় তুফান গেছে, তোমাকে বলে বুঝাইতে পারবো না। আমাদের চেয়ারম্যান সাহেবের মেয়ে মিলিয়া আছে না, তার সাথে ভাইজান প্রেম করত। তারপর আচ্ছা, তুমি তো সব কিছু শুনলা, এই জন্য আমি তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। আচ্ছা, যাই হোক, তুমি তো জানোই আমার ফ্যামিলিতে কেউ নাই। ছোটবেলায় আমার বাপ মা মারা গেছে। সেই দুঃসম্পর্কের এক খালার কাছে আমি ছোট থেকে বড় হয়েছি। উঠতে বসতে আমার নানান রকমের কথা শোনায়, আমার উপরে এত অত্যাচার করে, আমার তো মন চায় আমি আত্মহত্যা করে মরে যাই। এই আত্মহত্যা যদি মহাপাপ না হইতো, তাহলে আমি সত্যি সত্যি আত্মহত্যা করে ফেলতাম। না, তোমার আত্মহত্যা করতে হবে না, সব কিছু আমার উপরে চাইরা দাও। কিন্তু কি করবা তুমি? কি করবো মানে? তোমাকে বিয়ে করবো, এখনই করবো। চলো আমরা কাজে বসে চলো। কি কও? কিন্তু তোমার বাপ আর ভাই, ওদের কেমনে ম্যানেজ করবা? এইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুমি তো আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করো তো, তাহলে বাদ দাও। এখন তুমি কথা না বলে কাজে অফিসে চলো। চলো। আচ্ছা চলো। কিরে টুম্পা, চা দিলি না? কিরে রতন, তোর এই কি অবস্থা? তোর লগে এটা কি? বউ সাজে মাইয়া কসনা কে? এটা কে? এটা ভাইজান, আমি তো তোমাকে না জানাইয়া একটা ভুল কাজ করে ফেলাইছি, তুমি আমাকে মাফ করে দাও। এটা করছস কে? এটা তো খুইলা কবি নাকি? ভাইজান, আমি রিয়ারে বিয়া করে ফেলাইছি। রিয়া, সালাম করো। ভাইজান, ভাইজান সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বাবা, থাক, সালাম করা লাগবো না। করছস কে এটা? ভাইজান, রিয়া মেয়েটা অনেক ভালো, আর এই দুনিয়াতে আপন বলতে আমি ছাড়া আর কেউ নেই। আমরা দুজন একজন আরেকজনকে অনেক ভালোবাসি, অনেক অসহায় তো, তাই তার বিয়ে করে ফেলাইছি। ভাইজান, তুমি আমার এবারের মতন মাফ করে দাও না। ভাইজান, আর একটা কথা কি জানো? আব্বারে তুমি একটু বুঝাই রাখো। তুমি যদি আব্বারে বুঝাই রাখো, তাহলে আমার দীর্ঘ বিশ্বাস আব্বা আমাদের উপর রাগ করে থাকতে পারবো না। তুমি কি কো? হ্যাঁ হ্যাঁ ভাইজান,
আমরা তো না বুঝে একটা ভুল কইরাই ফেলছি। আপনি আমাকে শেষ ভরসা। আপনি যদি আব্বারে বুঝাইয়া না কন তাহলে কিন্তু আব্বা বুঝবো না। ঠিকই তো, চা করার কইরা তো ভালাইছই। দেখতেছি আমি 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 বুঝামু। রিয়া, তোমারে কইছিলাম না ভাইজান আমাদের বিয়াটা মাইনা নিব। দুনিয়াতে কেউ বুঝুক আর না বুঝুক, আমার ভাইজান ঠিকই আমার বিষয়টা বুঝে। লাভ ইউ ভাইজান। রতন না? হবা কিরে রতন, তোর গায়ে বিয়ার পোশাক কে লেগা? আর তোর পাশে মেয়েটা কেটা? চুপ করে রেছিস কে? কয় মেয়েটা কেটা? কয় কেন এই মেয়েটা? এই এই, আব্বা হইছে কি, ওই এই মাইয়া হইছে রতনের বউ। ওই কাজী অফিসে গিয়া বিয়া করে ফেলাইছে দুইজনে। ভাইজান সত্যি কইতাছো? এটা আমাকে রতন ভাইয়ের বউ? এই থাপ থাপ রে, দাম দুধ বইন যাবো। এই বিয়ে আমি মানি না। কয় দেখে রে? আব্বা তুমিও কি ছোট মানুষ হয়ে গেছো নাকি? ওই ছোট মানুষ একটা ভুল কইরা ফালাইছে, মাফ করে দাও। অগরে মাফ করে দাও, তুমি মেনে নাও। আব্বা তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি জানি তোমার মনে অনেক কষ্ট দিলাইছি, তারপরে তো আমি তোমার সন্তান আব্বা। তুমি আমার মাফ করে দাও আব্বা। আব্বা আপনি আমাকে মাফ কইরা দেন। আব্বা আমরা না বুঝে একটা ভুল কইরা ফেলছি, আপনি আমাকে মাফ কইরা দেন। আসলে আব্বা জন্মের পর থেকে কোনোদিন মা বাবার আদর কি জিনিস, স্নেহ কি জিনিস কোনোদিন কিচ্ছু পাই নাই। আমি তো আপনার আব্বা বইলা ডাকছি, নিজের মাইয়া মনে কইরা এবার মতো আমাকে মাফ কইরা দেন। আব্বা কি কও না কও পাগল, তুমি কেমন মতো ছোট মানুষ। ছোট মানুষ একটা ছোটখাটো ভুল কইরা ফেলাইছে, তুমি ওরে মাফ করে দাও, মেনে নাও। চুপ কর, তুই চুপ কর। বোমা পুরো পুরো বোমা, ঘটনা হয়েছে কি, মানে এগো মা তো ছোট কালে মারা গেছে। 3 ভাই বোনরে আমি ওই মায়ের মতো আদর করে যত্ন করে বড় করছি। আমি জানি আমার ছেলে মেয়ে আমারে ছাড়া, আমার অনুমতি ছাড়া কোনো কিছু করবো না। হঠাৎ করে বিয়ে করে আনছে তো এদিকে মাথাটা গরম হয়ে গেছে। কি করতে কি করে ফেলাইছি। এই মানিক, রতন রেখা বৌমারে ঘরে নিবার। টুম্বা বৌমারে ঘরে লই। এই তুই এসব নষ্ট গোড়া, তুই এগুলি জানতি সব? না আব্বা, আমি মাত্র দেখছি। মাত্র দেখছেন তুই ও কালিতি করতা শুনতে যাবার। বউ কিন্তু সুন্দর আছে আব্বা, চলো জানতে। না না তুই যা যা আউন। যা করতে তুই। আব্বা মানছে, চিন্তা করিস না। মানিক, 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 চাচা আসসালামু আলাইকুম। তুমি তুমি এই বাড়িতে কেন? এই বাড়িতে আবার কেন হয়েছো তুমি? আমার সহজ সরল পোলারে মাইর খাওয়াইয়া তোমার শান্তি হয় নাই না? আবার এসে নতুন ফন্দি নিয়া। চাচা আপনি বিশ্বাস করেন, সেই দিন আমি যা করছি নিজের ইচ্ছায় করি নাই। আমার বাবা আমার দিয়ে বলাইছে কথাগুলা। আরে রাখেন আপনার নাটক। মানিক, আর কত নাটক দেখাইবেন? হ্যাঁ, আপনার সমস্ত নাটক আমাকে মুখস্থ হয়ে গেছে। এখন এই মুহূর্তে আপনি আমাকে বাড়ি ছেড়ে চলে যাইবেন। আর যদি এটা আপনি না করেন, আপনার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেব। আপনার একটা কথাও আমরা শুনতে চাই না। চলে যান। তুমি আমার বিশ্বাস করো না? তুমি জানো না আমি তোমারে কতটা ভালোবাসি। আমি সেদিন যে কাজগুলো করছিলাম সবটা আমার বাপের শিখাই দেওয়ার কথা। আমি নিজ থেকে কিছু বলি নাই। আমার বাবা আমারে থ্রেট দিছিল, আমি যদি তার শিখাই দেওয়ার কথা না বলি তাহলে তোমার আর চাচার জানে মাইরা ফেলাইবো। বিশ্বাস করো একটাবার আমার কথা। মানিক,
আমার মনে হইতেছে মিলি সত্য কথা কইতেছে বাবা। তার কথা তুই মাইনা নে, তারে বিশ্বাস কর বাবা। আমার বোন বলতেছে তুই ওরে আপন করে নি। পারুম না আমি আব্বা, কেন? তুই তো ওরে অনেক ভালোবাসো। তার থেকেও বেশি আমি তোমারে ভালোবাসি আব্বা। তা তো আমি জানি রে বাবা, আমার অনেক ভালোবাসো, কিন্তু মিলি আইসে পড়ছে। আমি কইতাছি মিলিকে তুই মাইনা নে বাবা। আব্বা আমি তোমার মাথা ছুঁয়ে কসম খাটছি আব্বা। ও ওইটা, ওই কথা আমি উঠাই নিলাম বাবা। তারপর তুই মিলিরে মাইনা নে। হ্যাঁ ভাইজান, আব্বা ঠিকই কইতাছে, তুমি মাইন না নো। ঠিক আছে, তোমরা সবাই মিলে যেহেতু আমারে কইতাছো আমি মানলাম, কিন্তু আব্বা আবার কিন্তু কি? অনেক বড় কিন্তু আছে আব্বা। ওরা তো আমি এখনো বিয়ে করি নাই, ও আমার ঘরে বাড়িতে থাকবো কেমনে? ও এই কথা। এই ব্রা, বিয়ার লেগা কোনো চিন্তা করিস না, আমি আছি না, তোর বাপ, সব ঠিক হয়ে যাবে। এখন এই মুহূর্তে এই বাড়িতে বিয়া হইব। এই রতন, তোর কাজে কাকারে এখনটাই কে লইবি, কবি আব্বা যাইতে করছে, তাড়াতাড়ি যা। আচ্ছা আব্বা, আমি এখনই যাইতেছি। একটুপা মিলি রেলে যা, সাজানে যা, যাও। আব্বা হ্যাঁ? কাজী কাকা যদি বেটা, কাজী কাকা মানে আমার ভাই, কোনো চিন্তা করিস না, কাউকে কিছু হইব না। যা, তুই রেডি হবি। আরে যা বেটা। যা, ready। তুমি এইখানে আরামসে বসে রইছো, আমার মাইয়ার কোনো খোঁজ খবর পাইলা? তুমি একটু চুপ করবা? আর কত চুপ করো? এই যে তোমার রাগ জিদের কারণে আমার মাইয়ার আজকে একটা মাস ধরে বাড়িতে নাই। আল্লাহ জানে কই আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। বাবা, আফুর তো খোঁজ পাওয়া গেছে। কি কইলি বাজান? তোর আপুর খোঁজ পাইছস? কই আমার মাইয়া কই? কেন রে তুই সাথে করে নিয়ে আসলি না? মাহিন কোথায় আছে রে ও? বাবা, ওই ছোট লোকের বাচ্চা মানিক আছে না, ওর সাথে আপু বিয়া কইরা 1 মাস যাবত নাকি সংসার করতেছে। তো আমরা কিছুই টের পাইলাম না। তুমি কিছু একটা করবা, না হলে আমি কিন্তু হাড়গুড় বাইঙ্গা ওরে মাইরালাম। মাথা ঠান্ডা কর, মাথা গরম করে কোনো কিছু করা যাব না, তাতে হিতে বিপরীত হইতে পারে। সামনে আমার নির্বাচন, কোনো ঝুট ঝামেলা গেলে আমার নির্বাচনের ক্ষতি হইতে পারে। সময় বুঝা সবকিছু করতে হবে ঠান্ডা মাথায়। দেখি কেমনি কি করা যায়। তোরা ঘরে যা। চল চল বাজান। মা মিলি, মিলি বাইরে আয় মা। বাবা, কেমন আছো তুমি? আমি ভালো আছি মা। ভাই, তুই কেমন আছিস? মা আসে নাই? আপু ভালো আছি, মা অসুস্থ তো এই জন্য আসতে পারে না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কেমন আছেন? ভালো আর থাকতে দিলা কই? বাবা, তুমি আমাদের উপর আর রাগ করে থাইকো না প্লিজ, মাইনে নাও না আমাদের সম্পর্কটা। হ্যাঁ আব্বা, আপনি আর আমগোর উপরে রাগ করে থাকেন না, আমগোরে মাইনা না। মানতে পারি এক শর্তে। শর্ত? কি শর্ত আব্বা? তুমি আমার মেয়েকে নিয়ে আমার বাড়িতে ঘর জামাই থাকবে। না, আমার ছেলে কোনোদিনও আপনার বাড়িতে ঘর জমে থাকবো না। আপনি কিভাবে চিন্তা করলেন, স্বপ্ন দেখলেন যে আমার ছেলে আপনার ঘর জমে থাকবো? এই স্বপ্ন দেখা বাদ দেন, আমি এখনো বাইসে আছি, মরে যাই নাই। মানিক, বাবা যে কথা বলতেছে প্লিজ তুমি মাইনে নাও। আমরা ওই বাড়িতে থাকলে ভালো থাকবো, নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবো, তোমার কোনো কাজ করা লাগবে না। আর তাছাড়া এই বাড়িতে না আমার দম বন্ধ হয়ে আসে, আমি থাকতে পারি না। মানিক, তুমি ভাইবা দেখো, তুমি যদি আমার সাথে যাও
তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আব্বা, আমার বাবা তো ঠিক কথাই বলছে, আসলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। বৌমা তুমি চুপ করো। আমার ছেলে মানিক কখনো তুঙ্গ বাড়িতে ঘর জামাই হয়ে যাইব না। তুমি চুপ করো আব্বা। আমি যাবো, আমি আমার শ্বশুর বাড়িতে যাবো। কি করছো আমার জন্য তুমি? হ্যাঁ, সেই ছোট্টবেলা থেকে আমারে কি দিতে পারছো? ভালো পোশাক দিতে পারছো আজ পর্যন্ত? ভালো খাওয়ান পর্যন্ত খাওয়াইতে পারো না। অনেক কষ্ট সহ্য করছি জীবনে, কষ্ট করতে 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 আজকে এত বড় হয়েছি। আজকে আমি একটা এত বড় সুযোগ পাইছি, হাতছাড়া করে ফেলাম না। আমি যাবো, আমি আমার শ্বশুরের লগে শ্বশুর বাড়িতে যাবো। আমি ঘর জামাই থাকবো, থাকবো আমি। ভাইজান, এটা তুমি কি বলতেছো? আব্বাকে আমাদের জন্য কিচ্ছুই করে নাই? এই, ছোট ছোটর মতো থাকবি, একদম বাড়াবাড়ি করবি না। বেশি কথা বলা বন্ধ কর। চুপ কর। মানিক যেটা গেছে সত্যই তো গেছে, ঠিকই তো গেছে। আমি তো আসলে তোকে কিছুই করতে পারি নাই, তোকে জন্য কিছু করতে পারি নাই। ছোটকালে তোকে মা যখন মারা গেল তখন এলাকার অনেকেই কইছিল আমার বিয়ে করতে। আমি দ্বিতীয় বিয়ে আর করি নাই, কারণ সৎমের ঘরে তোরা কোনোদিনও ভালো থাকতে পারবি না। কি করছি ক? কিছু করি না। 3 বেলা খাওয়াইছে ঠিক আছে, সকালবেলা আমি খাওয়াই না দিলে তোরা খাইছি না। 3 জনটা আমি খাওয়াই দিতাম নিজ হাতে। দুপুরবেলা কাজ থেকে আইসা নিজের হাতে রান্না করতাম, আবার খাওয়াইতাম তোকে। রাতের বেলাও তোকে খাওয়াইয়া সুন্দরভাবে ঘুম পাড়ে পরে আমি খাইয়া এরপরে ঘুমাইছি। আবার সকালবেলা উঠে গেছি কাজে। কিছুই তো দিনি আসল বাবা, আসলে তুই ঠিক করছিস, কিছু দিনি। আব্বা প্লিজ, এই তোমার জ্ঞান জ্ঞান প্যান প্যান আর সহ্য হইতেছে না, অসহ্য লাগতেছে আমার। মিলি, যাও তো তুমি ব্যাগ গুছাই নিয়ে আসো, যাও। ভাইজান, তুমি আব্বার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? তুমি যা করতেছো ভেবে চিন্তা করে করতেছো? আব্বাকে আমাদের জন্য কিচ্ছুই করে নাই? রতন, ছোট ছোটর মতো থাকবি, একদম বেশি কথা কবি না। রতন, তোর না কিছু চুপ থাকবার, একদম চুপ করে থাক। মানিক যে সিদ্ধান্ত নিছে অবশ্যই ভাইবা চিন্তে সিদ্ধান্ত নিছে। এই যাক যাক না, বড় লোক শ্বশুর, ভালো খাইবো পিসবো। বাবা তুই যা, যা, তোর আর মাথা দিব না, যা বাবা যা। আব্বা চলে। হ্যাঁ জামাই, চলো চল মা। আব্বা, তুমি কষ্ট পাইও না, ভাইজান হয়তো কোনো পাল্লাই পড়ছে। একদিন নিজের ভুল নিজে ঠিকই বুঝতে পারবে। যেদিন ভুলটা বুঝতে পারবে সেদিন বুঝতে পারবে আমরা আপন না ওরা আপন। চলো আব্বা, ঘরে চলো।
বাবা তুমি ভাঙ্গে পড়ো না, ভাইজান একদিন না একদিন ঠিক ফিরে আইব। তাই জন্য হয় রে মা। মানিক, এই নাও বাজারের ব্যাগ, টাকা, যাও বাজারটা কইরা নিয়ে আসো। আম্মা, আমি কেন বাজারে যাবো? বাড়িতে কাজের লোক আছে না, ওরা পাঠান। কাজের লোক নাই। কাজের লোক নাই কেন মা? তুমি এই বাড়িতে আসার পর তোমার শ্বশুর সব কাজের লোক বিদায় করে দিছে। এখন থেকে এই বাড়ির সমস্ত কাজ কাম তুমিই করবা। কি কর না কন আম্মা, বাড়ির সমস্ত কাজকর্ম আমি করব। বুঝছি, আপনিও না আম্মা এই সকাল সকাল আমার লগে মস্করা করতেছেন। তোমার সাথে কেউ কোনো মস্কারা করে নাই মানিক। আমি কি তো তোমার এখানে বসে বসে খাওয়াবো নাকি? বাজারে যাইতে কইছে, যাও বাজারটা করে নিয়ে আসো। কি ব্যাপার বাবা, সকাল সকাল এরকম চেঁচামেচি শুরু করছো কেন? কি হয়েছে? দাও না মিলি, আব্বা আম্মা কইতেছে যে আমারে বাজারে যাইতে, আর কইতেছে বাড়ির সমস্ত কাজকর্ম নাকি আজকের পর থেকে আমার করতে হইবে। এই জন্য তুমি এত চেঁচামেচি করতেছো কেন? সমস্যা কি? একটু বাজারটা না করলা? তুমি তো সারাক্ষণ ঘরেই বসে থাকো, বাজার করলে তো কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, তাই না? বুঝতে পারছি, তুমিও তোমার বাপ মায়ের দলে। আমি এখন কেন জানি খুব ভালো মতো বুঝতে পারতাছি যে তোমার আব্বাই আমারে কেন এই বাড়িতে ঘর জমাই করে নিয়েছে, আবার বাড়ি থেকে সমস্ত কাজের লোক বিদায় করে দিচ্ছে, জানো এই বাড়ির সমস্ত কাজকর্ম আমারে দেয়া করাইতে পারে। বুঝতেই যেহেতু পারছো, তাহলে দাঁড়িয়ে আছে কেন? যাও কাজটা করে এসো। তুমি না শুধু শুধু কথা বাড়াও না, যাও প্লিজ। যা, শ্বশুর বাড়িতে থাকবে, খাবে, নাকে তেল দিয়ে ঘুমাবে, না কাজ করতে পারবে না। ওহ, কত প্রেস্টিজ। মিলি, তোমার বাপ মা কি এখন আমার লগে বেশি বাড়াবাড়ি করে ফেলাইতেছে না? বাবা মা আবার কি বাড়াবাড়ি করলো? মিলি, তুমি কিচ্ছু জানো না? এই যে প্রতিদিন তোমার মা বাপ ভাই সবাই মিলে আমারে যখন ইচ্ছা তখন যে কোনো কাজ ধরা দিতেছে, যাইছে তাই বলে আমার অপমান করতেছে, গালাগাল করতেছে, তুমি কিচ্ছু দেখতেছো না? আজব তো, বিষয়টাকে সহজভাবে নিলেই তো হয়, তাহলে তো এত ঝামেলা হয় না। সহজ সহজভাবে নিব মানে? তুমি কি বোঝাইতে চাইতেছো? আচ্ছা তুমি চিন্তা করো তো, তুমি এই বাড়িতে রইছো, খাইতেছো পড়তেছো সব আমার বাপের ঘাড়ের উপরে, নিজে কোনো কাজ করো করো না, তাহলে সংসারের টুকটাক কাজ তো করতেই পারো, এতে সমস্যা কি? ঠিকই আছে, নিজের বাড়িতে এসা তুমি নিজেও পাল্টায় গেছো। তোমার এই ঘ্যান ঘ্যান না সবটা সময় ভাল লাগে না, অশান্তি লাগতেছে। অনেক রাত হইছে আর ভাল লাগতেছে না, ঘুমাবো। প্রত্যেক দিন শুরু করো তুমি। ভাইজান, ভাইজান কই তুমি? বাইরে আসো ভাইজান। রতন ভাই, তুই কেমন আছিস ভাই? ভাইজান আমি ভালো আছি, আব্বার শরীর বেশি একটা ভালো না। ভাইজান তোমার আমি নিতে আইছি, প্লিজ চালু করে চলো ভাইজান। না, তোমার ভাই কোথাও যাবে না, তুমি চলে যাও। আমি যাবো, আমি আমার বাপের কাছে যাবো। ভাই তুই চল। তুমি যদি আজকে এই বাড়ি থেকে বের হয়ে যাও, এই বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে, কথাটা মনে রেখো। হায় রে মানুষ, কত রং দেখাইবি, হ্যাঁ? এই আপনার কথায়, আপনার মাইয়ার কথায় আমি আমি আমার বাপের কথা শুনি নাই, ভাইয়ের কথা শুনি নাই, বোনের কথা শুনি নাই, এই বাড়িতে চলে আসছি শুধুমাত্র যেন আপনার মাইয়া ভালো থাকতে পারে। আর
আমি যেন একটু ভালো থাকতে পারি। বুঝছে, ছোট্টবেলা থেকে অভাব অনটন দেখতে 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 আর সহ্য হইতেছিল না। যখন আপনি কইছিলেন না সেই বাড়িতে আইলে নাকি আমার ভাগ্য পরিবর্তন হয়েছে, আমি বলো এই কথা বিশ্বাস করছি। আমি বিশ্বাস করে আপনাকে বাড়িতে চলে আইছি শুধুমাত্র আপনার কথায় আর আপনার ভাইয়ার কথায়। দিন শেষে আমার কি বানাইলেন? হ্যাঁ, দিন শেষে আবার কি বানাইলেন? কাজের লোক। আপনাকে ওই চেয়ারম্যান বাড়ির কাজের লোক বানাইছেন আমারে। উঠতে বুঝতে কারণে অকারণে ছোট লোক থেকে শুরু করে যা ইচ্ছা তাই বলে অপমান করছেন। আমি কিচ্ছু কই নাই। আমিই তো অন্যায় করছি আমার বাপ ভাইয়ের লোকে। আবার লগে হইব না। আর এই যে আম্মা, আপনার তো আম্মা ডাকছি। ছোট্টবেলায় মায়েরা হারাইছি, ভাবছিলাম আমি আমার আরেক মায়েরে পাইছি। মা, কথা আছে না, পর কোনোদিন আপন হয় না। আপনারা এটা প্রমাণ করে দিচ্ছেন, একদম হারে হারে প্রমাণ করছেন যে শ্বশুর শাশুড়ি কোনোদিন বাপ মা হইতে পারে না। তারা বাপ মায়ের মতনই হয়, বাপ মা না। এই যে ছোট ভাই, এই তোমার থেকে কত ছোট, তোর কোনো ধারণা আছে রে? আমার যা ইচ্ছা তাই বলে অপমান করছিস। ছোট মনে করে কিচ্ছু মনে নেই নেই, তারপরও সারস নাই আমারে। কাগো কি কইতাছি আমি? যে জায়গায় আমার বউ আমারে বোঝে নাই, আপনারা কি বুঝবেন আমারে? তুমি তোমারে ভালোবাসা তোমার বাপের হাতে মাই খাইছি, আমার বাপেরে আমি অপমান করাইছি, তারপরেও আমি তোমারে মাইনা নিছি আমার বাপের কথা। আর আজকে আমার বাপ অসুস্থ, আমি আমার বাপেরে অপমান কইরা তোমাকে লগে এই বাড়িতে আইসা পড়ছি। এমনও তুমি আমারে কইতেছো যে আমি আমার বাপের কাছে যাবো না? যাবো, আমি এইখান থেকে এই মুহূর্তে চলে যাব, আমার বাপের কাছে যাব। আমি বুঝে গেছি আসলে কে আপন আর কে পর। তোমরা কেউ আমার আপন না। আমার আপন আমার বাপ, আমার ভাই, আমার বোন। আরে এত অপমান করার পরেও এই যে আমার ভাই আমার কাছে এসে কারা রইছে। আমি যাব, আমি আমার বাপের কাছে যাব। আর তুমি তোমার মতো কাল নাগিনীর লগে আমি আর সংসার করব না। ডিভোর্স লেটার আমি পাঠায় দিব, সাইন করে দিও। রতন ভাই চল চল। আব্বা, আব্বা, দেখো কারে নিয়ে আইছি, বাইজান নিয়ে আইছি। আমার বাচ্চা। আব্বা, তুমি 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 বলে অসুস্থ? আব্বা অসুস্থ ছিলাম বাবা, তোরে দেখা আমি আর অসুস্থ নই, আমি সুস্থ হয়ে গেছি বাজান। ও বাজান, তুই ফিরাইছো তার ভাবি না তো? আমার চাই না বাজান। হয়েছি আব্বা, আমি 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 আমার আব্বার কাছে বেরোতেছি। আমি আর জীবনে কোনোদিন তোমার জেরে করতেও যাবো না আব্বা। আমার তুমি মাফ করে দাও আব্বা। বাজান কি করছিস সব? তুই আমার কাছে মাপ চাস কে বাজান রে? আমার তুমি মাফ করে দাও, আমি অনেক বড় অন্যায় করছি। কি হইলো, মাফ করে দাও না। আমি কথা দিতেছি আমি আর কোনোদিন এমন করুম না। বাজান রে, বৌমা তার ভুল বুঝতে পারছে বাজান, তুই বৌমারে মাফ করে দে।
দেখো, এই যে মানুষটা, এই মানুষটা আমাকে বাপ, স্যার কিনা কারো প্রতি কোনো অভিযোগ নাই। প্রত্যেকটা মানুষ এই মানুষটার লগে অন্যায় কইরাই গেছে। এই মানুষটার আমাকে কারো উপরে কোনো অভিযোগ নাই, কোনো গোসা নাই, কোনো রাগ নাই, কোনো অভিমান নাই। আরে ক্ষমা যদি চাইতে হয় তাইলে আমার বাপের কাছে যাও, আমার বাপের কাছে ক্ষমা চাও। আব্বা, আমি না অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি না বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি। বিশেষ করেন আমি ইচ্ছা করে করি না, আমার মাফ করে দেন। বৌমা, মারছো কেন তুমি? তুমি গায়ে আমার বৌমা না, আমার পোলারে একটা বউ বিয়ে করে আনিয়ে তো আমার মাইয়া আনছি। তুমি আমার মাইয়া। আর ছেলে মেয়েরে বাপ মারা সবসময় ক্ষমা করে দেয়, তাদের অপরাধ না। বাপ মা কোনোদিনও মনে রাখে না এগুলি। বাজান, তোমার লগে আমি অনেক খারাপ ব্যবহার করছি, খারাপ আচরণ করছি, যেগুলা মা হইয়া আমার করাটা ঠিক হয় নাই। আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমারে মাফ করে দাও। আম্মা, আপনি আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কে? আমি না ছোট্টবেলায় মায়ের হারাইছি। আপনারা যখন দেখছি, আপনারা যখন আম্মা করে ডাকছি, আমি না অনেক শান্তি পাইছি। আম্মা, আপনি আল্লাহর দোয়াই লাগে আমার কাছে ক্ষমা চাইবেন না, আমারে আপনি কইেন না। দোলা ভাই, আমি আপনার সাথে অনেক বড় বেয়াদবি করছি, আমারে মাফ করে দিন। আমি ছোট হয়ে আপনার সাথে অনেক বড় বড় বেয়াদবি করছি, অন্যায় করছি, আমারে আপনি মাফ করে দিন। ধরব, তুই কেন ক্ষমা চাইতেছিস? তুই তো আমার ছোট ভাই, আমি তো তোর দুলা ভাই না রে, তুই আমার নিজের ভাই। আজকে থেকে আমরা 3 ভাই, মানিক, রতন আর মাহিন। আমি কিছু মনে রাখি নাই, ছোটটা তো ভুল করবো। ঠিক আছে নুরু ভাই, আমি খুবই লজ্জিত। অর্থ আর ক্ষমতার জোরে আপনার সাথে, মানিকের সাথে, এবং কি এই গ্রামের সবার সাথে খুব খারাপ করছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো না। ক্ষমা? কিসের ক্ষমা? হ্যাঁ, ক্ষমা করতে পারি, একটা শর্তে। শর্ত, যে কোনো শর্ত আমি মানতে রাজি ভাই, বলেন। আজকে, এখন, এই মুহূর্তে, এইখানে আমাকেও আপনার বিয়ে ডাকতে হইব। চাইরেছেন কে লিগা? হ্যাঁ, আয়েন।